ওয়েলকাম টু মাই চ্যানেল এই ফ্যামিলি ব্লগকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটি চিকেনের রেসিপি। তো আজকে আমি বানাবো চিকেন মশলা বা মশলা চিকেন। তো মশলা চিকেনের জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। দেখো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপর রসুন বাটা, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দেবো গোলমরিচ গুঁড়ো, তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম ভিনিগার, তারপর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মেখে প্রায় আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবো। তো তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটাও তোমরা কেউ প্লিজ ফলো করতে ভুলো না। তো দেখো ভালো করে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে রাখবো। তো আবার ম্যারিনেশন করা হয়ে গেল। এবার আধ ঘন্টা পর দেখো রান্নাটা হবে সর্ষের তেলে। তো আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তারপর আমি কিছু ফোড়নে দিচ্ছি। প্রথমে দিলাম তেজপাতা, তারপর দেব শুকনো লঙ্কা, তারপর দেব বড় এলাচ, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো গোটা মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কেজি চিকেনের মতো চিকেন নিয়েছি। তার সাথে আমি কিন্তু এখানে প্রায় 400 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি। মশলা চিকেনে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে 400 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হবে, একদম কিন্তু খুব লাল করে ভাজবো না। খুব লাল করে কিন্তু ভাজলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকবে আর মশলাটা কিন্তু তেতো হয়ে যাবে। যেহেতু আমি বানাচ্ছি মশলা চিকেন, তো দেখো প্রায় হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে এবার আবার ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড করব। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম জিরের গুঁড়ো। তোমরা এখানে ধনের গুঁড়ো অ্যাড করতে পারো। স্বাদ মতো নুনটাই তুমি বুঝেই দেবে। আমি আগে চিকেনে মেখেছিলাম নুন ম্যারিনেশন করার সময়, তো নুনটা আমি পরিমাণ মতনই দিলাম। এবার ভালো করে মশলাটা কষানোর পর আবার দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে দুটো বড় বড় টমেটো পেস্ট করে নিয়েছি। তো টমেটোটা পেস্ট করার পর দেখো দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম
কসুরি মেথি, কসুরি মেথিটা দেওয়ার পরেও আগে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। তারপর দিচ্ছি টক দই, টক দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে দেখো যখন আমার তেলটা ছেড়ে এসছে, এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। আগে আমি ভালো করে মশলাটা তৈরি করে নিলাম, এর জন্যই বলা হয়েছে মশলা চিকেন। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, আর যেটু মশলা বাটিতে লেগেছিল সেটা আমি একটু ধুয়ে অল্প একটু জল দিয়েছি। এখানে এই রান্নাটা আমি আর জল ব্যবহার করব না। তো এবার ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব। দেখো প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও প্রায় 10 মিনিটের মতন ঢেকে দেব। আমি আগেই বলেছি আমি একদমই জল ব্যবহার করব না, যেহেতু মশলা চিকেন। দেখো আস্তে আস্তে আবার ঢাকনা তুললাম, জল ছেড়ে এসছে, আমার তেলও ছেড়ে এসছে। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। তো কেমন হলো আমার আজকের মশলা চিকেন অবশ্যই তোমরা কেমন হলো মশলা চিকেন ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ অন্নপূর্ণা পেজটা ফলো করতে প্লিজ ভুলো না। তো তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে বা রান্না নিয়ে, যাই হোক। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।